পরীক্ষার জন্য আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। একদিন আমাকে আপনাকে ফিরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন করে কবরের জমিনে মাটি তো দিয়ে চলে আসবে, ওই কবরের জমিনে আমাকে আপনাকে উঠানো হবে, বসানো হবে। ওই কবরের জমিনে সওয়াল জবাব করা হবে। ওই কবরের জমিনে আমিনার লালকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনার সম্বন্ধে তোমার দুনিয়া থেকে রায় ছিল। এ যুবকেরা, দুনিয়ায় যদি তুমি রাসূলকে মডেল বানাতে পারো, দুনিয়ায় যদি তুমি রাসূলের প্রেমিক হতে পারো, দুনিয়ায় যদি তোমার মাকসাদ নবী হয়, দুনিয়ায় যদি তোমার লক্ষ্য নবী হয়, দুনিয়ায় তোমার মিশন যদি নবী হয়, দুনিয়ায় তোমার প্রেম যদি নবী হয়, দুনিয়ায় তোমার নিঃশ্বাস টানাটা যদি নবী হয়, নিঃশ্বাস ফেলাটা যদি নবী হয়, এক কথায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জিন্দেগীর প্রতিটা মুহূর্তে মডেল শুধু রাসূল ছিল, রাসূল ছিল। এ যুবকেরা, তোমার ধর্মনীতিতে নবী, তোমার সমাজনীতিতে নবী, তোমার অর্থনীতিতে নবী, তোমার রাজনীতিতে নবী, তোমার এডুকেশন নীতিতে নবী, তোমার সংসার নীতিতে নবী, তোমার রাষ্ট্র জীবনে নবী। এক কথায় সব ক্ষেত্রে তুমি নবীকে যদি মডেল বানিয়ে থাকতে পারো, তাহলে চিন্তা করো না গো তুমি কি জবাব দেবে। তোমার কামলিওয়ালা, আমিনাওয়ালা, নূরওয়ালা নবী আমার নিজেই সাক্ষী দিয়ে দেবে, এ ফেরেশতা রে, একে আর কষ্ট দিস না, ডিস্টার্ব করিস না। আমি রাসূলুল্লাহ বলে দিই, এ আমার গোলাম ছিল। আরো জোরে বলুন সুবহান। আরে বাবেরা, নওজওয়ানেরা, আজ দুনিয়া তাদের চক্রান্তের শিকার আমরা হয়ে গেলাম। আজ আমরা দুনিয়াতে গাড়ি বাড়ি নারী মদ এমন করে সুদ ঘুষের মধ্যে আমরা দুনিয়াতে জড়িয়ে গেলাম। না দুনিয়াতে আমরা শান্তি পেলাম, যাদের ইশারাতে জড়িয়ে গেলাম তাদের গোলাম হতে আমরা লেগে গেছি। তারা আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। আমার পরকালে রাসূলুল্লাহর প্রেম না থাকার জন্য পরকালও আমরা কামিয়াবি পাচ্ছি না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বলে দিই, রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও। এই দুনিয়া তো সম্মান পাবে, আবার সেই দিন ফিরে পাবে সুলতান আব্দুল হামিদের কাছ থেকে যেটা চলে গিয়েছিল। আবার ক্ষমতা ফিরে পাবে, আবার শাসন ফিরে পাবে, আবার ইজ্জত ফিরে পাবে, আবার সম্মান ফিরে পাবে, আবার মানুষের কাছে প্রিয় হবে, আবার মানুষের বিশ্বাসের যোগ্য হবে। এবং পাশাপাশি পরকালে কবর থেকে আখিরাতের প্রতিটা মঞ্জিল পার হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এমন নওজওয়ানেরা, রওজা মুবারকে যে রাসূল তোমার আমার জন্য কাঁদতেছে, সেই নবীর জন্য কি করলে, যিনি সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন। আল্লাহ পাক যিনি জিবরাইল সাল্লাম ও ইসরাফিলকে পাঠাবে বা মিকাইলকে পাঠাবে, যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে আগে উঠিয়ে নিয়ে আসো। আমি আল্লাহ বা দুনিয়াকে ফানা করে দেব, আগে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম এই দুনিয়া জমিনে চলে আসবে। তামাম পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, আমার নবী পাক কোথায় খুঁজে পাবে না। এই সময় জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। কেন? যে ঘর তুমি আমি বানিয়েছি এ ঘর জমিনে থাকবে না। যে স্বপ্ন নিয়ে তুমি আমি সব কিছু করলাম, আল্লাহ পাক কুল্লু মান আলাইহা ফান, সব কিছুই ফানা করে দেবে। তাই জমিনে কোথায় আমার রাসূলুল্লাহ রয়েছে, জিবরাইল সাল্লাল্লাহু খুঁজে পাবে না। আওয়াজ দিয়ে বলতে লাগবে, আল্লাহ আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ওই সময়
সময় বলতে লাগবে, হে জিবরাইল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার কাছে কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। যে নবী সারা জীবন আমাদের জন্য কাঁদলো, যে নবীকে ভালোবাসা আমাদের জন্য শর্ত ঈমান, আমাদেরকে ভালোবাসা নবীর জন্য শর্ত নয়। নবী যদি আমাদেরকে না ভালোবাসে, নবীর ঈমান থাকবে নাকি? নাউযুবিল্লাহ মিন যালিকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী তো ঈমান, তিনাকে মহব্বত করাটাই তো আমাদের ঈমান। অথচ তিনি সর্বসময় আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। আমরা কি কখনো সেই নবীর জন্য সময় দিতে পেরেছি? ভাবে দেখুন, আমাকে এনেছেন, আপনারা এসে বসেছেন, আমার ডিউটি আপনাকে বোঝানো। আপনি নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার। আপনার সঙ্গে যিনি বুঝে নেবেন তিনি হলেন আল্লাহ। কথা বুঝে আসছে? এটা আপনার ডিউটি, আমার। দেখুন, আজ আপনারা এতগুলো মানুষ এসে ঠেলে ঠেলে বসে গেলেন, কিন্তু যারা দাঁড়িয়ে থাকার প্রথম থেকেই দাঁড়িয়ে আছে, ওদের নবীর মাহফিলে একটু বসারও সময় নেই। দেখুন, মজলিস আল্লাহ করে ভরে গেছে, ঠেলে ঠেলে লোক ঢুকে পড়ছে, কিন্তু ওরা দেখুন দাঁড়িয়ে রয়ে গেল। একবারও ভাবছে না এই জিনিসটাই যদি কিয়ামতের দিন হয়। কিছু বুঝলেন? এটা জান্নাতের বাগান তো। এটাই যদি হয়ে যায় কিয়ামতের দিন, যারা ঢোকা ঠেলে ঠেলে ঢুকে গেল, যারা ঢোকার নাই রয়ে গেল। আমার কথাটাকে হাসি ছলে নিলে হবে না আব্বা, না আপনি ওখানে উপরে কি বসে, কথা বুঝে আসছে না? না, আমার তো ডিউটি আপনাদেরকে বুঝানো। যদি আমার কথা বুঝে দুটো ছেলে জড়ো হয়, আহা, তবুও কমসে কম নবীর মাহফিলটাই তো এসেছে, একটু তো শুনছে। দেরি হলেও তো ভাবছে, দেরি হলেও তো বুঝছে বা পরিবর্তন হতে চাইছে। কেন? আমার আল্লাহ তিনি শাইউল কাদির, সর্বশক্তিমান। হ্যাঁ, আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। তিনি তিনার দিনের হিফাজত তো করবেন, আমরা কি করি এ পরীক্ষা আল্লাহ নিচ্ছে। মন দিয়ে শোনেন, দুদিনের দুনিয়া আছি কাল্লায়, আজকে এসেছি তাই বলে দিয়ে যাচ্ছি। এই জমিনের উপরে যুগে 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 আল্লাহ নবী সাহাবাদেরকে আল্লাহ বা পরীক্ষা নিয়েছে, ওলিদেরকে পরীক্ষা নিয়েছে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। আমরা যে বলি আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার হাবিবকে ভালোবাসে, এই ভালোবাসার পরীক্ষা আল্লাহ বিভিন্ন সময় নিয়েছে। সাহাবা হুজুররা সেই পরীক্ষাতে বিজয় কামিয়াবি হয়েছে। সেই সাহাবা হুজুরদের মধ্যে থেকে আল্লাহ নবী একদিন মদিনা নববী শরীফে বসে আছে। নবী আমার ঘোষণা করে দিলে, হে আমার সাহাবারা, কে আছো বাবা, যার যা আছে শরীক হও বাবা। ইসলামের দুশমনেরা গোপনে গোপনে তারা ইসলামের উপরে আঘাত দিবার ষড়যন্ত্র করছে বাবা। তারা প্রস্তুত হচ্ছে ইসলামের বিরুদ্ধে লড়াই করবে বাবা। সাহাবারা এই লড়াইয়ের ময়দানেতে জালিমদের লড়াইকে ডিফেন্স করার জন্য আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছে বাবা। এই তোমাদেরকে জানাচ্ছি বাবা, যার যা মাল আছে দাও বাবা, যার যে শরীক হতে পারবে শরীক হও বাবা। এবং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই লড়াই বড় ভয়ানক লড়াই হবে। এই লড়াইয়ে যারা ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের পক্ষে সহযোগিতা করবে, আমার আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাতের হকদার বানাবে। আরো জোরে বলুন সুবহান।
আজকেও ইসলাম বিদ্বেষীরা তৈরি হচ্ছে না হয় না? কথা বলে আমাদের কি খবর? আমরা ডিফেন্সের জন্য তৈরি আছি? আমরা তো ডিফেন্সের জন্য তৈরি নয়, আমরা ইসলাম বিদ্বেষীদের ঘরে শক্তিশালী করার জন্য আমরা তৈরি আছি। বলুন আমার কথা ভুল হলো? একটু বলেন হ্যাঁ কি না, বলে আমাকে তো ভুল হয়ে গেল। আমরাই তো ইসলাম বিদ্বেষীদের ঘরে বাঁচিয়ে রেখেছি, আমরাই তাদেরকে অক্সিজেন দিই, আমরাই তাদেরকে ক্ষমতায় আনি, আমরাই তো তাদের জন্য লড়াই করি, আমরাই তো তাদের জন্য নিজের কওমের ভাইকে খুন করি, আমরাই তো তাদের জন্য নিজের কওমের ভাইকে মিথ্যা কেস দিই, আমরাই তো তাদের কওমে তাদেরকে ক্ষমতায় আনার জন্য নিজের নবীর বংশের আওলাদদের ঘরে বিটিম বলি। আমরাই তো বলি। কারা করে? কই অন্য কেউ কারো বিটিম বলে না। কোন ধর্মকে শুধু মুসলমান তার কওমের কেউ উঠলে তার বিরোধী করে। কথা কি খারাপ বলে ফেললাম? কারণ এটা এমন একটা জায়গা, এখানে অনেক হুজুরের আসা যাওয়া, এই জন্য একটু বারবার জিজ্ঞেস করছি। এখানে অনেক হুজুরের আসা যাওয়া, এই জন্য একটু বারবার জিজ্ঞেস করছি। ভালোবাসা যেখানে যত বেশি হয়, সেখানে আবার ভালোবাসা নষ্ট খুব ছোট জিনিসই হয়ে যায়, তাই তো নাকি? প্রেমটা যত গভীর হয়, সেখানে আবার খুব ছোট, এতেই প্রেম আবার নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক এই দুনিয়া জমিনে সবাইকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। একদিন আমাকে আপনাকে ফিরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এমন করে কবরের জমিনে মাটি তো দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনে আমাকে আপনাকে উঠানো হবে, বসানো হবে। ওই কবরের জমিনে সওয়াল জবাব করা হবে। ওই কবরের জমিনে আমিনার লালকে দেখানো হবে, দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইনার সম্বন্ধে তোমার দুনিয়া থেকে রায় ছিল। এ যুবকেরা, দুনিয়ায় যদি তুমি রাসূলকে মডেল বানাতে পারো, দুনিয়ায় যদি তুমি রাসূলের প্রেমিক হতে পারো, দুনিয়ায় যদি তোমার মাকসাদ নবী হয়, দুনিয়ায় যদি তোমার লক্ষ্য নবী হয়, দুনিয়ায় তোমার মিশন যদি নবী হয়, দুনিয়ায় তোমার প্রেম যদি নবী হয়, দুনিয়ায় তোমার নিঃশ্বাস টানাটা যদি নবী হয়, নিঃশ্বাস ফেলাটা যদি নবী হয়, এক কথায় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার জিন্দেগীর প্রতিটা মুহূর্তে মডেল শুধু রাসূল ছিল, রাসূল ছিল। এ যুবকেরা, তোমার ধর্মনীতিতে নবী, তোমার সমাজনীতিতে নবী, তোমার অর্থনীতিতে নবী, তোমার রাজনীতিতে নবী, তোমার এডুকেশন নীতিতে নবী, তোমার সংসার নীতিতে নবী, তোমার রাষ্ট্র জীবনে নবী। এক কথায় সব ক্ষেত্রে তুমি নবীকে যদি মডেল বানিয়ে থাকতে পারো, তাহলে চিন্তা করো না গো তুমি কি জবাব দেবে। তোমার কামলিওয়ালা, আমিনাওয়ালা, নূরওয়ালা নবী আমার নিজেই সাক্ষী দিয়ে দেবে, এ ফেরেশতা রে, একে আর কষ্ট দিস না, ডিস্টার্ব করিস না। আমি রাসূলুল্লাহ বলে দিই, এ আমার গোলাম ছিল। আরো জোরে বলুন সুবহান। কিন্তু আমাদের লক্ষ্য কি? নবী আছে, ধর্মনীতিতে নবী যদিও থাকে মসজিদ মাদ্রাসায়, বাকি কোন জায়গায় আছে? শুধু জি বলে দিলে হবে না তো, বাস্তবটা বল। মসজিদ মাদ্রাসায় ছাড়া নবী আছে? সংসার জীবনে নবী নেই, অর্থনীতিতে নবী নেই, বিজনেস জীবনে নবী নেই। আমরা মাল দিয়ে মানুষকে ঠকায় অনেকে, আছে না? নবী যে থাকবে সে ঠকাতে পারবে? যে না, আমার নবী বলেছে কাউকে ধোঁকা দিও না। এই যে বিজনেসটা করছে, ও হলো নবী অনুসরণ করে মডেল বানিয়ে। মালে কিছু দু নম্বর মিলাও না, এগুলো ভালো কাজ না খারাপ কাজ? কথা বলে। যদি এটা আইন করে করা হয়, কেউ যদি মালে মিলায়, তার কারবারকে সিল করে দেওয়া হবে, এটা ভালো না খারাপ? এটা কি হুজুরের কাজ? এটা কি আমার কাজ? এটা আমার কাজ? এটা শাসকের কাজ।
আর শাসকই যদি 2 নম্বর মাল বিক্রি করে, তাহলে সেখানে কি হবে? সেখানে হবে ওই শাসককে সাপোর্ট করা কখনো উম্মতে মুহাম্মাদির কাজ হবে না। কথা কিছু মাথায় ঢুকছে? এবার এই কথাটা যখনই বলবো উম্মতে মুহাম্মাদি আবার বলবো হুজুর এতক্ষণ পর্যন্ত তো ঠিক ছিল, আপনি হুজুর মানুষ হুজুর হয়ে থাকেন না, এদিকে কেন আসছেন? অন্যায় দেখে যদি কেউ চুপ থাকে, কিয়ামতের দিন আল্লাহ থেকে বুবা শয়তান করে তুলবে এবং জালিমের থেকেও শাস্তি বেশি হবে যে জুলুম দেখে চুপ ছিল। শুনছেন? আর ইসলাম যুগে যুগে লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। তবে একটা লোককে আমি দেখতে পাচ্ছি, সেই লোকটা কই? এই জলসায় এসে একবার আমার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, মনে পড়ছে না? সেই লোকটা কই? এই গ্রামের বাড়ি তো? যাক, সুস্থ ভালো আছে তো? আল্লাহ ভালো রাখে। মনে পড়ছে কি বলেছিল? দেখতে পাচ্ছি না তো ভাইটাকে, ভাবলাম কোথায় গেল, একটু সরে সরে আসা যাবে। এই যে এত সুন্দর ভাবে আজকে এই যে বসছেন, একটু শোনেন, কথাটা শোনেন। এই যে এত লোক ভিড় করে বসছেন, এটা ইসলামের শুধু উপকার না আপনাদেরও? জোরে বলে, আমি সবাইকে দিই, ইসলামের শুধু উপকার না আপনাদেরও? আপনাদেরও উপকার। এক তো গুনাহ মাফ হবে, দ্বিতীয় নম্বর এই যে আপনারা ইসলাম মুখী হচ্ছেন, আলোচনা মুখী হচ্ছে, এটা কিন্তু আচ্ছা আচ্ছা ফেরাউনদের রাতের ঘুম হারাম করবে। কেন? আপনারা আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ে গেলেই জালিমরা জানে আমরা ধ্বংস হয়ে যাব। যতক্ষণ আপনারা আল্লাহ ও রাসূল থেকে দূরে থাকবে, ততক্ষণ এই সমাজে জালিমদের দাদাগিরি চলে। যেদিন আপনারা আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ আল্লাহ ও রাসূলের দিকে যাবে, কোরআন সুন্নাহ নবীর সুন্নাতে জীবন করবে, রাসূলকে মডেল হিসেবে বানিয়ে চলবে, তখন অটোমেটিক আচ্ছা আচ্ছা জালিম অত্যাচারী এমনি এমনি টেনশনে হার্ট অ্যাটাক করেও মারা যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি গল্প বলছি না, আমি ইতিহাস বলছি। এই পৃথিবী একটাই জিনিস চাই, শুধু তোমাদের ঘরে আল্লাহ রাসূলের থেকে দূরে রাখো। তাতে টাকা লাগে টাকা দাও, গান লাগে গান দাও, মদ লাগে মদ দাও, জুয়া লাগে জুয়া দাও, লটারি লাগে লটারি দাও, গাড়ি লাগে গাড়ি দাও, বাড়ি লাগে বাড়ি দাও, যদি নিজের ঘরে মেয়েটাও দিতে লাগে তাও দাও। ভাষাটা খারাপ লাগবে না, হাকিকত আপনারা তো পড়েন না ইতিহাস, সমস্যা এইটা। হ্যাম্পারের ডায়েরি বলে একটা ডায়েরি আছে, হ্যাম্পারের ডায়েরি পড়বেন, ন্যাশনাল লাইব্রেরি থেকে নিয়ে আসবেন বা অনেক দোকানে পাওয়া যায়। হ্যাম্পারের ডায়েরি বলে একটা ডায়েরি আছে, কিভাবে মুসলিম সমাজকে টুকরো করা শুরু করেছিল, কবে থেকে, কিভাবে। এর আগে পর্যন্ত মুসলমান তো টুকরো ছিল না, না শিয়া ছিল না, সুন্নি ছিল না, এই ছিল না, ওই ছিল না, এই ছিল না, ওই। কথা বুঝে আসছে তো নাকি? এই যে টুকরো টুকরো হলো কি করে? হ্যাঁ, সুন্নি অর্থাৎ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বলা হয় তাদেরকে, হ্যাঁ ছিল তারা, ভুল মানে নেবেন না। মানে এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যে টুকরো 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 হয়ে বেরিয়ে 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 বহুত দল হয়েছে, এগুলো যে কিভাবে হয়েছে এই ইতিহাস আপনারা পড়েন। তাহলে আমি যখন এই কথা বলবো যে এরা প্রয়োজন হলে ঘরের মেয়েকে পর্যন্ত দিয়ে দিতে রাজি, কিন্তু এ জাত যেন রাসূলের দিকে না থাকে, নবী থেকে সরা হয়ে যায়। কারণ এ জাত যদি রাসূলের সঙ্গে জুড়ে যায়, এ জাত তো একটা একটা সালাউদ্দিন আইবি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা একটা সালাউদ্দিন আইবি যুগে 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 পৃথিবীর জালিমদের বুকের কম্পন তৈরি করে তাদেরকে জাহান্নামে পৌঁছে দিয়েছে। কিন্তু আমার কম, আপনারা এই যে ভিড় করছেন, এই ভিড়টা তো কতটা ফায়দা হচ্ছে জানেন না। আর বিশেষ করে আবার আব্বাস সিদ্দিকীর জলসায় যদি আসে, কেন আচ্ছা আচ্ছা জালিমরা জানে এ
আমাদের সাইজ করা হবে। কথা বুঝছেন তো নাকি? এতে কি আপনারা অখুশি হলেন নাকি? হ্যাঁ, এই আলুলিয়া হুজুর নয় আর গাড়ি লিয়া হুজুর, বাড়ি লিয়া হুজুর নয় এটা। কথা বুঝছেন তো? এটাও জানে তারা। এ কি আলোচনা আমি করি, আপনারা কতটা মনে রাখেন আর কতটা পরে শোনেন জানি না, কিন্তু সবাই চিরুনি তল্লাশি করে শোনে। আমি কোন এক জায়গায় বলেছিলাম, আল্লাহ চাইলে সেদিন বেশি দূর নয়, যে মসজিদ কেড়ে নিয়েছে ওই মসজিদ ওইখানেই হবে ইনশাআল্লাহ। বলেছিলাম তো নাকি? সেটাও কেউ না কেউ শোনে। কথা বুঝে আসছে? এভাবে অনেক কিছু তদন্ত, অনেক কিছু হয়। দেখাবো, ওদিকে যাচ্ছি না, আমি আবার ফিরে আসছি। আপনারা ফাঁকা জায়গা রাখবেন না, নিজের দায়িত্বে ফাঁকা জায়গা পূরণ করবেন। এই যে কথা বললাম, আপনারা যদি সঙ্গে সঙ্গে আমার কথাগুলো শোনেন, এখানে অনেক লোক থাকে যাদেরকে রাখা হয় যে আব্বাস সিদ্দিকীর কথা তার ভালোবাসার লোক কিভাবে শুনছে দেখবেন। আর যখন দেখবেন বলার সাথে সাথে সবকিছু পালন করছে, ডান দিক ডান দিক, বাদিক বাদিক, আসো আসো, বসো বসো, এই মেসেজ যাবে, তখন জালিমরা বলবে না রে আরেকটুখানি এদেরকে পানি পড়া খাওয়া, এখন আব্বাসেরই মুরিদ আছে, এদেরকে ঘোরানো যায়নি। তাহলে এখনো তোমাদেরকে কিন্তু জুলুম করতে একটু ঘাবড়াবে। তোমরা বুঝতেই পারছো না, আমি সব খুলে খুলে বলে ফেলেছি, তাও তোমরা বুঝছো না। এগুলো সব তারা মাপে দেখে দেখে মুসলমানকে হাজারো রকম লোভ দিয়ে দেখে যে ও নবীর দিকে আছে না নবীর বিরোধিতাকে নেয়। এই যে হঠাৎ করে ইসলামের বিরুদ্ধে তোমাদের এই এলাকায় একজন বলল ইসলামে নাকি রেপ করা পাপ, এটা কেন? এটা ইচ্ছা করে বলে মেপে দেখে যে আন্দোলনটা কেমন হয়, লড়াইটা কি হয়, মানুষ কতটা জেগে আছে, এগুলো মেপে মেপে দেখে। দেখে যখন দেখবে যে জাত পুরো প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছে, এদের না নবীর প্রেম আছে, না ইসলামের দরদ আছে, না আল্লাহর প্রেম আছে, তখন ওরা মেপে নেবে এদেরকে মারার সময় এসে গেছে, এদেরকে মার, আল্লাহ সাহায্য করবেন, এখানে এদের সঙ্গে কানেকশন আর নাই। আর কত খুলে বলবো, আর কত খুলে তোমাদেরকে বলবো? তাহলে যখন বলা হবে যে ফাঁকা জায়গা রাখলে ইবলিস শয়তান এসে বসে, আল্লাহ নবী বলেছে জায়গা ফাঁকা রেখো না, তো সঙ্গে সঙ্গে যখন আপনারা ফাঁকাটা পূরণ করবেন, এই মেসেজটাও তো যাবে। যেমন রোম থেকে একটা গোয়েন্দা দপ্তর পাঠিয়েছে, বিভিন্ন দেশের রাজারা পাঠিয়েছে, যাও কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসো। মাত্র 313 জন নিয়ে মক্কার আবু জেল উদবার নাম ছিল, পৃথিবীর সবাই চিনত তৎকালীন সময়, একটা ওকাজের মেলা হতো, তার 1000 বাহিনীর মোকাবেলা করেছে, তাদের হাতে নাকি কিছু ছিল না, তারপরও 313 জন জিতে গেছে। কে? যাও একটু খোঁজ নাও। তো গোয়েন্দারা এসেছে, এসে দেখছে কে। তারা গিয়ে তাদের দেশের রাজাদের ঘরে বলছে যে পৃথিবীর কোন শক্তি নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের রাজারা বলছে কেন? তার কি বহু সৈন্য, কিন্তু 313 জন তো গিয়েছিল, অনেক অস্ত্র। আমরা যেটা মনে করি যে মুদিকে কেউ হারাতে পারবে না, আমরা মনে করি ওর হাতে মিলিটারি আছে, ওর হাতে পুলিশ আছে, ওর হাতে এই আছে, আমরা কি মনে করি? আমরা দুনিয়াদার, দুনিয়ার পাওয়ারের কথা ভাবি, কি আমরা এটাই মনে করি, কিন্তু এটা মনে করছি না ও টিকে আছে অর্থের জন্য। কিসের জন্য? তো ওর ডবল অর্থ কেউ যদি মারে আউট হবে না, হবে না? আজরে বলে তারপরে যে আসবে তার থেকেও যদি ডবল অর্থ কেউ মারে সে আউট হবে না, হবে না? তাহলে অর্থ পাওয়ার, ম্যান পাওয়ার, এই যে কিনে গোলাম বানানো, এটাকে কিন্তু শেষ করা যায়। এজন্য তারা তৎকালীন সময় তাদের মতো করে ভাবছে যে কেন বিরাট সৈন্য, বিরাট লোক, বিরাট ক্ষমতা। তার সাথীরা বলছে না জাহাপানা, আমরা আপনাদের পাহারা দিই,
আপনাদের হুকুম মানি অর্থের বিনিময়ে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মুবারক ফেলার জন্য চেষ্টা করছে, তার চতুর্দিকে সাহাবারা ঘুরছে, তার অনুসারীরা আমার হাতে দেন, আমার হাতে দেন, আমার হাতে দেন। যার হাতে থুতুটা পড়েছে নিজেকে ধন্য মনে করে চেহারায় থুতুটা লাগাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অবাক হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করছে, এই উযুর কুল্লি পানিটা ফেলবে, লোক হাত পাচ্ছে, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। যার হাতে পড়ছে সে নিজেকে ধন্য মনে করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার এমন করে নখ মুবারককে কাটবে, ওই যে কাটা অংশটা নিভার জন্য সাহাবাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে। আমরা বুঝতে পেরেছি এটা কোনো অর্থ দিয়ে, পয়সা দিয়ে কাউকে জড়ো করা লোকেরা নয়, এরা জান প্রাণ যার কদমে দিয়েছে তার বিরুদ্ধে লড়ে পৃথিবীর কোন শক্তি এই জাতিকে হারাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তোমাকে আমাকে নবী থেকে সরানো হচ্ছে। তোমার আমার দিলে যখন নবীর ওই প্রেমটা থাকবে যে প্রেমটা সাহাবাদের ছিল, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। এজন্য সরাও, গান দাও, মদ দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, অর্থ দাও, আরে দাও, যা খুশি দাও, কিন্তু এরা যেন হুজুরকে না মনে রাখে, হুজুরের সঙ্গে জুড়ে না থাকে, নবীর সঙ্গে জুড়ে না যায়, তাহলে আমাদের সব শেষ। আরে বাবেরা, নওজওয়ানেরা, আজ দুনিয়া তাদের চক্রান্তের শিকার আমরা হয়ে গেলাম। আজ আমরা দুনিয়াতে গাড়ি বাড়ি নারী মদ এমন করে সুদ ঘুষের মধ্যে আমরা দুনিয়াতে জড়িয়ে গেলাম না, দুনিয়াতে আমরা শান্তি পেলাম। যাদের ইশারাতে জড়িয়ে গেলাম তাদের গোলাম হতে আমরা লেগে গেছি, তারা আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছে। আবার পরকালে রাসূলুল্লাহর প্রেম না থাকার জন্য পরকালও আমরা কামিয়াবি পাচ্ছি না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বলে দিই, রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও, এই দুনিয়া তো সম্মান পাবে, আবার সেই দিন ফিরে পাবে সুলতান আব্দুল হামিদের কাছ থেকে যেটা চলে গিয়েছিল। আবার ক্ষমতা ফিরে পাবে, আবার শাসন ফিরে পাবে, আবার ইজ্জত ফিরে পাবে, আবার সম্মান ফিরে পাবে, আবার মানুষের কাছে প্রিয় হবে, আবার মানুষের বিশ্বাসের যোগ্য হবে। এবং পাশাপাশি পরকালে কবর থেকে আখিরাতের প্রতিটা মঞ্জিল পার হয়ে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ভালো যদি কাউকে বাঁচতে হয় আল্লাহ রাসূলের জন্য বাঁচুন, দুশমনি যদি কারো সঙ্গে করতে হয় আল্লাহ রাসূলের জন্য করুন। আব্বাস সিদ্দিকীকেও যদি ভালোবাসতে হয় আল্লাহ রাসূলের জন্য ভালোবাসুন। আব্বাসের সঙ্গে যদি দুশমনিও করতে হয় আল্লাহ রাসূলের জন্য করুন। ওই দুশমনিটাও আপনাকে নেকি দেবে, ওই দুশমনিটাও আপনাকে কামিয়াবি দেবে। কিন্তু আজ আমরা কি করছি বলুন? নিজের কলেমা পড়া ভাইকে নিজেরা মারছি, নিজের কলেমা পড়া ভাইয়ের নামে মামলা দিচ্ছি, নিজের কলেমা পড়া ভাইয়ের নামে মিথ্যাচার করছি, তার ইজ্জতে আঘাত দিচ্ছি, নিজের কলেমা পড়া ভাইয়ের মা বোন তুলে গাল দিচ্ছি। দুনিয়ার বেঈমান, কাফের, মুশরিক, ইসলাম বিদ্বেষী জালিম হুকুমতদের খুশি করার জন্য এ কম করছে না, করে না? এজন্য আজ আল্লাহ তাদের হাতেই আমাদেরকে মিটাবে। সূরা বাকারাতে আল্লাহ বলছে, যাদেরকে আমরা আল্লাহ রাসূলের থেকে বেশি প্রাধান্য দিই, যদি আল্লাহ রাসূলের থেকে এদেরকে বেশি প্রাধান্য না দিতাম, আল্লাহ রাসূল বলছে তোমরা যদি কোনো মুসলমানকে ঘৃণা করো, জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। তাহলে তুমি যদি আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে, তাহলে এই কথাটা মেনে কোনো মুসলমানের উপরে মিথ্যাচার করতে পারতে? কথা বলো, মিথ্যাচার করতে পারতে? আপনারা নিশ্চয়ই দেখছেন আজকে কি হচ্ছে। এই রিসেন্ট নবী বংশের আওলাদ আমার ভাই কলিকাতায় রাজপথে নেবে ওয়াকফ অফিসে ডেপুটেশন দিয়ে
রাজ্য সরকারের দ্বিচারিতার বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করছে, কোন এক নামধারী মুনাফিক মুশরিক এই আরেক জাহান্নামের কুকুর বেরিয়েছে, সে বলছে আমার ভাইয়ের সম্বন্ধে নওশাদ নাকি বিজেপির এজেন্ট। বলছে না বলে তুই মুনাফিক মুসলমান, তুই তো এমনি মুশরিক, কারণ তোর কাজ কামের মধ্যে শিরক আছে না না। তারপরে তুই তো বলেছিলিস ইসলাম ধর্মে আতঙ্কবাদ নাকি অশান্তি, বলেছিল না বলেছিল না? তো ইসলাম ধর্মে যে বলে আতঙ্কবাদ অশান্তি, সে ইসলাম থাকতে পারে? তাহলে বলেন এই সব যদি গাদ্দার বেঈমান মুশরিকগুলো মুসলমান সেজে মুসলমানদের রহনুমা হয়ে মুসলমানদের নেতৃত্ব দিবার যদি জায়গায় বসে থাকে, তাহলে এ জাতিকে ধ্বংস হতে তো হবে, এ জাতির মসজিদ তো দখল হবে, এ জাতির তো কবরস্থান মাদ্রাসা খানকা দখল হবে। আমাদেরকে ভাবা দরকার ছিল যে আমাদের ভাগটা কই, আমরা যে 30% কি যাই হোক পার্সেন্ট আছি, আমাদেরটা কই, আমাদের কই? আমরা যদি আওয়াজ তুলতাম তাহলে কিন্তু আজকে এই জিনিস হতো না। আর যদিও বা আওয়াজ তুলতে যাবেন তার আগে জীবনকে বসিয়ে রেখেছে সব এই কোয়ালিটি। দেখুন এই কোয়ালিটি নেই, কোয়ালিটি নেই। এই আমার কথা শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে? তাহলে সারা দেন এই কোয়ালিটির হ্যাঁ কি না? এদের মধ্যে শিরকের কাজ আছে না নাই? এরা ইসলামের বিরুদ্ধে না বিরুদ্ধে না? তাহলে যারা শিরকের মধ্যে জড়িয়ে ইসলামের বিরোধী করে, তার নামটা হাকিম হতে পারে, তার নামটা কিছু মোল্লা হতে পারে, মূলত তারা মুসলিম ঘরের হতে পারে না, হয় অবৈধ সন্তান, না ইসলামের ঘরে জন্ম, ইসলাম থেকে বেরিয়ে গেছে, দ্বিতীয় কিছু হতে পারে না। এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হওয়া দরকার আছে না? আল্লাহ নবী বলেছেন আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুসলিম সূরাতে মুনাফিকরা করবে। এরা মুসলিম সূরাতে, কিন্তু এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। আমি বলিনি, কোরআন বলছে, শুনছেন? আর একজন নবী বংশের আওলাদ, সে কেস করছে মসজিদকে বাঁচাবার জন্য, সে লড়াই করছে মসজিদকে বাঁচাবার জন্য। তুই যদি সত্যি হালালি হস বা মুমিন মুসলমান হস, তাহলে তোর তো সেই দিন বলা দরকার ছিল যে আমরা লড়াই করব, আমরা সবকিছু করব। আর আপনি আমাদেরকে বলছেন দিল্লি গিয়ে আন্দোলন করতে। এ বেঈমান, এ হারামখোরের বলার ক্ষমতা ছিল? এ হারামখোর তো বলেছিল দিল্লি যেতে, এ বলেছে না বলে রে? আওয়াজ দিয়ে বলেন, বলেছে না বলে রে? যারা আমাদেরকে দিল্লি দেখায়, আগামীতে তাদেরকে আমরা দিল্লি নয় একেবারে জনমের মতো সমাজ থেকে বিতাড়িত করব। এই কথাই কারা একমত? একটু হাত তুলে সাক্ষী দেন। আল্লাহর ঘরের জন্য হাত তুলে, মসজিদ মাদ্রাসার জন্য এই হাত সত্যতা লাগি। দিল্লি যারা দেখিয়েছে তাদেরকে আমরা শুধু দিল্লি নয়, আমাদের সমাজ থেকে জনমের মতো বিতাড়িত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহু আকবার। এরপরও কি আমাদের মধ্যে কোনো গাদ্দার নেই তো হাত তুলতে বাকি? যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের প্রত্যেকটা লড়াইয়ে বিজয় ছিল। আজ আমাদের সংখ্যা বেশি, কিন্তু আজ আমাদের বিজয় নেই। কেন? আমাদের মধ্যে গাদ্দারও বেশি। খেয়াল করে দেখুন, উহুদের ময়দানে 1000 লোক নিয়ে বেরিয়েছে নবী, আর বদরে 313 জন। কিন্তু উহুদে যেই বেরোলো, আব্দুল্লাহ ইবনে রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই 300 লোককে নিয়ে হাফ রাস্তা থেকে সরে গেল। তাহলে প্ল্যান পরিকল্পনা পুরো রেডি, এখানে দাঁড়াবে, এই ঘাটিতে তুমি, এই ঘাটিতে তুমি, এটা রণকৌশল হয় না? সবকিছু করে রেডি। হঠাৎ করে সে তার 300 লোক নিয়ে সরে গেল। এই যে গাদ্দার
70টার উপরে 70 জন সাহাবা হুজুর বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা গাদ্দারের জন্য হলো না? হলো না? তাহলে আজও আমাদের মধ্যে গাদ্দার থাকার দরুন আজ আমরা বিপদে পড়ছি। আমরা যেই একটা কোন জিনিস প্ল্যান পরিকল্পনা করি, এই প্ল্যান পরিকল্পনা কোন গাদ্দার গুলো যে বলে দেয়, বিনিময়ে কিছু মাল নেয়। আবার আমরা কোন একটা কিছু মিশনের জন্য আগাই, গাদ্দার গুলো ভেতরে ঢুকে যে কি বলে, এইটা এরকম করলে কেমন হয়, এইভাবে করলে হবে তো, পেরে উঠতে পারবো তো, আমাদের মনের স্পিরিটকে দমিয়ে দেয়। এটা হলো গাদ্দারদের কাজ। আর এর বিনিময়ে গাদ্দারদের দুনিয়ার মনির জাহান্নামের কুকুরগুলো ওদেরকে অর্থ দেয়। শুনছেন? অতএব ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না। আজ নবী বংশের আওলাদ সিদ্দিক আকবরের খুন এই জমিনে ডুবগেরিয়ায় বসে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে, পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা বিজয় পাবে না। আর যদিও বিজয় পাও, দুদিন পরে তোমাদের হাত থেকে ফসকেও যাবে। যতদিন পর্যন্ত তোমরা তোমাদের মধ্যে মুসলিম সুরাতে ছুপে থাকা গাদ্দার গুলোকে না রাস্তার কাটার মতো পরিষ্কার করে দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা তুলে শান্তিতে থাকতে পারবে। তোমাদের প্রথম ডিউটি গাদ্দার খোঁজো, নিজের মধ্যে কে কে আছে, এই গাদ্দারকে খোঁজো। হযরত সালাউদ্দিন আইবি একটু ছোট করে শুনেছেন, একটু বিচখানে আরেকবার বলছি, অসুবিধা আছে? আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা আছে? হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করতে যাচ্ছে। কত? 12,000 সৈন্য। এই 12,000 সৈন্য নিয়ে যাচ্ছে মসজিদে আকসার কাছে, যে একটা তাবু করলো কিছুটা দূরে। তারপরে মেসেজ লিখছে, খবর লিখছে গোপন সূত্রে কি পরিস্থিতি, হাল হাকিকত। একজন গুপ্তচর ঘুরে এসে সালাউদ্দিন আইবিকে জানাচ্ছে, হুজুর 4 লক্ষ সেলিবিয়া উলঙ্গ তরোয়াল নিয়ে মসজিদে আকসাকে ঘিরে রেখেছে। কত? 4 লক্ষ। সালাউদ্দিন আইবির হাতে কত? 12,000। আমাদের গাদ্দার কোন যদি সেই দিন থাকতো, ওই মসজিদে আকসা উদ্ধার হতো? কেন হতো না সেটাও শুনুন। সালাউদ্দিন আইবি শুনলেন, ফজরের নামাজ হয়ে গেল, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, 12,000 সৈন্য দাঁড়িয়ে গেছে, চিফ কমান্ডার সেনাপতি বক্তব্য দিচ্ছে, বাকিরা সব শুনছে, যুদ্ধের প্রস্তুত তৈরি হবে। সালাউদ্দিন আইবি সালাম, দরুদ, আল্লাহর হামদ, প্রশংসা, নবীর উপর দরুদ পড়ে নিয়ে শুরু করেছে। এই আমার সৈন্যরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য উলঙ্গ তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমাদের সংখ্যা মাত্র 12,000। এ লড়াই বিরাট খুনি লড়াই হবে। আপনাদেরকে আমি বলবো না ইচ্ছা করে 4 লক্ষর মোকাবেলায় আপনাদেরকে যেতে। আমি সালাউদ্দিন আপনাদেরকে আজাদ করে দিচ্ছি, আপনারা যে যার ঘরে ফিরে যান। আমিও বলেছিলাম, আজও বলছি, আগামী দিন বিশাল লড়াই হবে। একদিকে সমাজ বিরোধী, মানবতা বিরোধী, চোর, খুনি, দাঙ্গাবাজ, দাগি, মাল 2 নম্বর গুণ থাকবে। শুনছেন তো নাকি? একদিকে, আর একদিকে থাকবে নাই সত্য, ইনসাফ, ইনসানিয়াতের পক্ষে। এই লড়াইয়ে তোমার আমার সংখ্যা কম হতে পারে। ইচ্ছা থাকলে এগিয়ে আসো, না ইচ্ছা থাকলে যেতে পারো, কাউকে জোর করব না। কিন্তু এই লড়াইয়ে আমরা খোদার পক্ষে, নবীর পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে এই লড়াই ছিল, আছি, ইনশাআল্লাহ থাকবো। যারা খুশি মনে আমাদের সঙ্গে থাকতে রাজি আছো, আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো, থাকতে পারবে? হাত তুলে বলছো থাকতে পারবে? 2 নম্বরই হবে না তো, মুনাফিকি হবে না তো? হাত নামাও, লড়াই কিন্তু খুব ভয়ানক হবে। সেদিনও সালাউদ্দিন আইবি বলেছিল, লড়াই কিন্তু খুব ভয়ানক হবে, যার ইচ্ছা যাবে চলে যেতে পারো। 12,000 সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলে, তাদের জবান দিয়ে বেরোতে লেগেছে, সালাউদ্দিন আইবি আপনি কি বলছেন? আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়,
আমরা সালাউদ্দিনের সৈন্য, যে সালাউদ্দিন দরুদ ছাড়া ঘুমায় না, তাহাজ্জুদ ছাড়া ফজরের নামাজ পড়ে না, অর্থাৎ তাহাজ্জুদ আগে পড়ে তারপরে ফজরের নামাজ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 4 লক্ষ গেল, 40 লক্ষ যদি থাকে, পিছু আরো সুস্বাস্থ্যওয়ালা গেল, বাঘের লক্ষ্য কিন্তু ওইটাকে গিয়েই ধরবে। তাহলে আমাদের এই খসলত জীবনে আনা দরকার আছে না নাই? তবেই তো আমরা লক্ষ্যস্থলে পৌঁছাবো। দুদুল্যমান হলে হবে না। তাহলে কিন্তু তুমি আমি আগামী দিন আমাদের এই বাচ্চাদের ঘরে ধ্বংস করে দিয়ে যাবো, এদেরকে শেষ করে দিয়ে যাবো তুমি আমি। তো সালাউদ্দিন আইবি হুজুর তিনি বিজয় লাভ করলেন, ঘরে ফিরলেন। শুনছেন, বড় আনন্দ খুশির মধ্যে রয়েছেন, সময় খুশি। পুরো পৃথিবী সালাউদ্দিন আইবির উপরে দোয়া করছে, খুশি করছে। আল্লাহর ঘর জালিমদের হাত থেকে উদ্ধার হয়েছে, আল্লাহর ঘর জালিমদের হাত থেকে রক্ষা হয়েছে, এজন্য আনন্দ করছে। কিন্তু সালাউদ্দিন আইবি মন মরা করে রয়েছে। কিছু সৈন্য, সেনাপতি, মন্ত্রীরা যে জিজ্ঞেস করছে, হুজুর এত বড় একটা আল্লাহ বিজয় দিল, আপনি মন খারাপ করে আছেন কেন? সালাউদ্দিন আইবি বলছে, শোনো, 4 লক্ষ প্রকাশ্য ছিল, 12,000 ছিলাম। 4 লক্ষ প্রকাশ্য ছিল, 12,000 ছিলাম। প্রকাশ্য দুশমন যতই থাকুক না কেন, বিজয় হওয়াটা সম্ভব। কেন নবী বলেছে, আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনরা করতে পারবে না। কিন্তু আমার ভয় হচ্ছে, মসজিদ তো উদ্ধার হয়েছে, আমাদের মধ্যে কেউ কেউ গাদ্দার আছে। এই গাদ্দার গুলো যদি ঠিকানা না লাগানো যায়, তাহলে আমার ভয় হয় মসজিদ আবার দখল হয়ে যেতে পারে জালিমদের হাতে। সেদিনের সালাউদ্দিনের ভয়টা আজকে বাস্তব হচ্ছে না, হয় না? তাই হুজুর একটা গোয়েন্দা দপ্তর তৈরি করলেন। ওই গোয়েন্দা দপ্তরকে ছেড়ে দিলেন কোথায়? বাজারে, হাটে, সিনেমা হলে, যাত্রায়, ফাংশনে। ওখানে হয়তো বদমাইশদের ভিড় হয় ঠিকই, কিন্তু গাদ্দার ওখানে থাকে না। গাদ্দার ধরতে সালাউদ্দিন আইবি সৈন্য গেল মসজিদে। আরে মসজিদে গাদ্দার কি রে? শুনছেন তো? মাদ্রাসায় গেল, সেইখানে গিয়ে সালাউদ্দিন আইবির সৈন্যরা গাদ্দার ধরছে। 3000 আলেম উলামা ইমাম মুফতিকে সালাউদ্দিন আইবি নিজে হাতে কতল করেছে। যারা ছিল সুরাতে সকলে মুসলমান, ভেতরে ভেতরে তারা গাদ্দারদের কাছ থেকে, ইসলাম বিদ্বেষীর কাছে অর্থ নিয়ে ইসলামের কওমের ছেলেদের ঘরে শিখিয়েছিল, শুধু নামাজ পড়ো, রোজা রাখো, এগুলো করো। ইসলামে যে আরেকটা আছে, অন্যায়কে মিটাবার জন্য সংগ্রাম করা, লড়াই করা, ওটা থেকে সরিয়ে দিয়েছিল। এমনকি সালাউদ্দিন আইবির কাছে খবর এলো, এক মশহুর আল্লাহর ওলি বেরিয়েছে, যিনি দুনিয়ার মানুষকে তালিম দিচ্ছে, মানুষ তার দিওয়ানা হয়ে যাচ্ছে। শুনছেন তো? সালাউদ্দিন আইবি খবর পেয়ে তার কাছে গেলেন, গিয়ে তাকে জিজ্ঞেস করছে, যদি কেউ উম্মতের হাত কেটে নেয় কি করা দরকার? তিনি বলছেন, সবর করতে হবে, দোয়া করতে হবে। একটার পর একটা বিষয় বলতে বলতে বলছে, যদি কেউ ইসলামের উপরে আঘাত করে সে জায়গাতে কি করা দরকার উম্মতকে? তখন বলছে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। সালাউদ্দিন আইবি তাকে নিয়ে এসে কতল করে দিল। এ মুনাফিক গাদ্দার ছিল। শুনছেন তো? আজকে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে না, হয় না? কারা লিয়ে গেছে বলো? এই যুবকগুলোকে কারা লিয়ে গেছে? আমাদেরই কওমের এক শ্রেণীর লোকেরা শুধু আমাদেরকে বলেছে, আব্বা ও যা হবে হবে হবে, আল্লাহ আছে, বাবা তাসবিহ পড়ো, আল্লাহ আল্লাহ করো, নামাজ পড়ো। হ্যাঁ, এটা করতে হবে, কিন্তু অন্যায়কে মিটাবার নাম কি ইসলাম নয়? যখন ছোট্ট বিমারটা শুরু হয়েছিল, তখনই যদি ট্রিটমেন্ট করতে ক্যান্সারের রূপ নিত। আমার আজ ভুল বুঝছেন না তো? আমার বাপদের বলছি, ভুল বুঝছেন না তো আব্বা জানেরা? একটু বোঝেন আব্বা। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ আল্লাহ
আল্লাহ নবীর কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলে আমার উম্মত উম্মতিরা আখিরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটা ঈমানদার থাকবে না। মসজিদ ভর্তি নামাজি, একটা ঈমানদার বলবেন তো? তো বেঈমানের নামাজ কবুল হয়? আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন আখিরি জামানাতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। এ যুবকেরা কদিন আগে একদল উলামা আমার বিরুদ্ধে অনেক রকম বাইট দিয়েছে, না দেয়নি? আজকে সেই নামদারি উলামা গুলো কোথায়? যখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনটাকে মেনে নিল, এর বিরুদ্ধে তাদের আজকে কোনো বক্তব্য কি পাওয়া যায়? নবী পাকের হাদিস মিলিয়ে দেখো, নবী আমার জানালেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। সবাই নয়, একদল উলামাদের তো মুখ দেখলে নবী দেখার কি পাওয়া যায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবারা বসে আছে, হুজুর আমরা তো আপনাকে দেখছি, কথাটা বলে দিই, অনেকে আবার এটা কেটে সমালোচনা করছে। আল্লাহর নবী সাহাবা হুজুররা বসে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুররা নবী পাককে বলছেন, হুজুর আমরা আপনাকে দেখছি, আপনার চেহারা দেখছি, আপনার দরবারে বসে দ্বীনের কথা শুনছি, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন তা আপনার যারা উম্মত আসবে তারা তো আপনার মজলিসে বসতে পাবে না, আপনাকে দেখতে পাবে না, তাদের কি হবে? তারা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। আল্লাহর নবী বলছে সাহাবারা না, আমার ওয়ারিস যারা হবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি যারা হবে, তাদের সোহবতে বসবে, তাদের মুখের দিকে তাকিয়ে থাকবে, আমার সোহবত আমার মুখের দিকে তাকিয়ে তোমরা যে নিয়ামত পাচ্ছ, আমার উম্মতরাই আলেমে হাক্কানিদের সোহবত মুখের দিকে তাকালে আল্লাহ তাদেরকে সেই নিয়ামতের হকদার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামাদের সম্মান আছে না? না, হ্যাঁ, বিরাট সম্মান। উলামাদেরকে কেউ ইহনত করলে কুফরি হয়ে যাবে। সেটা কোন উলামা? যারা দুনিয়ায় ইলম অর্জন করে তাগুতি শক্তির দালালি করবে না, তারা ইলম অর্জন করে আল্লাহর জমিনের উপরে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে হয়, সংগ্রাম করবে, লড়াই করতে হয়, লড়াই করবে, ভালোবাসতে হয়, ভালোবাসবে, প্রেম করতে হয়, প্রেম করবে। তারা জমিনের উপরে ক্ষুধার্ত মানুষের খানা দিবার জন্য ব্যবস্থা করবে, তারা জমিনের উপরে অন্যায় অত্যাচার জুলুমকে মিটাবার জন্য তারা লড়াই সংগ্রাম বক্তব্যের মাধ্যমে চালিয়ে যাবে। তাদের সঙ্গে কোনোদিন জালিম শাসকদের বন্ধুত্ব থাকতে পারে না। তারা যুগে যুগে জালিম শাসকদের বিরুদ্ধে ছিল। হাক্কানি উলামারা কিয়ামত পর্যন্ত জালিম শাসকদের বিরুদ্ধে থাকবে। এটা হলো হক উলামাদের বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখুন না ইমামে আজম, তিনি জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন। আপনি দেখুন না ইমামে মালিক, সেই সময় জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন। আপনি দেখুন না সুফিয়ান সাউরি, সেই সময় জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন। আপনি দেখুন না ইমাম বুখারী, সেই সময় জালিম শাসকের বিরুদ্ধে ছিলেন। আরে আপনি দেখুন না ভারতবর্ষে হিন্দুস্তানের বাদশাহ, গরিবের নওয়াজ, আতে রাসূল, মুঈনুদ্দিন আজমিরি, হাসানি, হুসাইনি, চিশতি, তিনি ছিলেন জালিম শাসকের বিরুদ্ধে। আপনি দেখুন না ইমাম করে মুজাদ্দিদ আল ফেসানি, হতবাগা আকবর, জাহান্নামের শয়তান, তার বিরুদ্ধে ছিল, জালিম শাসকের বিরুদ্ধে ছিল। আপনি দেখুন না আমার আপনার মুর্শিদ, জামানার মুজাদ্দিদ, আমিরুশ শরিয়াত, কুতুবুল আলম, শাইখুল বাঙ্গাল, সাইয়্যিদুনা আওলাদ রাসূল আবু বকর সিদ্দিক ব্রিটিশ হুকুমতের বিরুদ্ধে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ। আজ আমরা জানের মায়া করলে হবে? এখনো তো সময় আছে, এখন তো লড়াই ছোট ছোট, কালকে তো আরো ভয়ানক লড়াই হবে। তাহলে আগামী দিন দিনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল
আমাদেরকে লড়াই করতে হবে কি জন্য? ইনসাফকে বাঁচাবার জন্য, ন্যায়কে বাঁচাবার জন্য, মানবতাকে বাঁচাবার জন্য, জুলুমকে খতম করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, মানবতা প্রতিষ্ঠিত করার জন্য, গরিব মানুষের পক্ষে, বিধবার পক্ষে, এতিমের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, এই সব কিছু ইসলামের পক্ষে আমরা লড়াইয়ে রাজি আছি না নাই? জোরে বলুন, হাত তুলে রাজি আছেন না নাই? হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। হাত নাবা। এই লড়াইয়ে মাল লাগলে মাল, জান লাগলেও জান দিতে হবে, ঠিক না বেঠিক? কি দিতে পারবেন না? পারবেন না? তাহলে 100 লোক বলুন, 100 লোক বলুন 1000 করে টাকা এই মজলিসের জন্য দিতে পারবেন। কারা কারা হাত তুলবেন দেখি। এই মজলিস হয় জানেন তো নাকি? প্রতি বছর হয়, ছেলেরা তাবারুক করে। তো এটাও তো একটা দিনের কাজ না? কাজ না? এটা হলো বলে তাকে শিখাতে পারলাম, তাহলে এটাও কি দিনের জন্য নয়? এই কথা বলেন, এটাও কি দিনের জন্য হাকি না? 100 লোক বলুন 1000 করে টাকা এই মজলিসের জন্য দিতে পারবেন। ছেলেরা যাবে, নগদ থাকলে লিখে দেবেন, পাশে নগদ লিখবে, আর না থাকলে নাম ফোন নাম্বার দেবেন, পরে দিয়ে দেবেন। আমি হাতগুলো গুনবো। 100 মানুষের আশায় আমি বলেছি 1000 করে টাকা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, যাদের কোনো গুনাহ হলো না বান, 29টা হয়ে 4 কই? 100টা লোক চেয়েছি। আগে হাত তুলেছিলে 30, একই হাত না বান, 30টা হয়ে 4 কই? 100টা লোকের কাছে আমি আশা করেছি 1000 করে টাকা। আপনি এই গ্রামের নয় তো কি হয়েছে? দিচ্ছেনটা কোথায়? কোরআনের মাহফিলে, আলোচনার মাহফিলে। আমি তো এখানে এসেছি বলেই তো আপনাকে বুঝাতে পারছি। তাহলে এটাও কি দিনের রাস্তাই নয়? কথা বলেন। তাহলে বলুন 30 হয়েছে, হাত তুলুন। আর 20 জন একসাথে হাত তুলুন, গুনবো। যারা আগে হাত তুলেছিলেন তুলবেন না, বাকি নতুন করে 20 জন হাত তুলুন যে আমরা 1000 করে টাকা দেবো। কে কে হাত তোলে এবার দেখি। আর 20 জনের মধ্যে কে কে আছেন? দেরি না হয়, আমি জানি আপনারা বড় কাজ কারবার সব দিক দিয়ে টেনশনের মধ্যে আছেন, কিন্তু এরপরও আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে না খাওয়ায়নি? অনেক লোক খেতে পাচ্ছে না। আপনি সুখে শান্তিতে আছেন না? নাই। অনেকে এর থেকেও পেরেশানে আছে। ওই একটা হাত তুলেছে 32, 31, 32, 32টা, 33, 34 নম্বরে কে আছে? তাড়াতাড়ি হাত তোলেন। 34 নম্বরে কে আছে? আমি সংক্ষেপ করছি, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, দু কথা বলবো তো, তাড়াতাড়ি বলেন। 34 নম্বরে কে আছে? বলেন, ভেতরে যাচ্ছে, নাম লিখছো? হ্যাঁ, কই কই? 34, 35, মাশাআল্লাহ, একসাথে হাত তুলে, হাত না পাও। 35, হ্যাঁ ঠিক আছে, 35 কই? 36 কই? 37, তোর কচিটা ভালো আছে তখন? 37, 37, আর কটা? 37 হয়েছে, আর কটা গো? কম সব 13টা দিয়ে 50টা করো। আর এখানেও আগাবার নেই, এইখানটা কিছু জায়গা আছে। আর 13টা, 38 নম্বরে কে হাত তুলবেন? একটু বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন, দেরি করছেন কেন? সেই তো দেবেন, আমি জানি দিতে হবে আপনাদেরকে। আর দেন, আপনারা দেন বলি তো হয়। 37 নম্বরে কে আছে? বলুন বলুন বলুন। আর নেই কেউ? এতগুলো মানুষের মধ্যে থেকে 13টা মানুষ নেই, মাত্র 37টা মানুষ হলো। এই 13টা দিতেই হবে আপনাদেরকে। এই 13টার মধ্যে প্রথম কে হাত তুলে দেখি। ভাইকে কষ্ট দেবেন না বেশি। আমার বাপেদের মধ্যে কে আছে? তুই পারবি তো না? আমার কষ্ট হবে বলে হাত তুলে ফেলবি। 38,
39 মাশাআল্লাহ 39 আর একজন হলে 40 এর কোটা হবে 40 নম্বরে কে আছে আহা উমর ফারুক হুজুরকে আল্লাহ 40 বানিয়েছিল বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর আহ বলতে বলতে একসাথে তো অনেক কোটা উঠে গেছে তাহলে আমি কাকে 40 গুনবো আচ্ছা আল্লাহ কবুল করেন 40 41 42 টা হয়ে যাবে আপনি বিদায় 42 আর 8টা হয়ে গেছে আর 8টা কষ্ট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন ও আল্লাহ আর 8টা হ্যাঁ অন্য মহল্লা এটা এই মহল্লায় নয় মহল্লার হক আদায় করতে হবে 48 42 কি করছিস শুধু বিরিয়ানি 48 আর 8টা দরকার 42 হয়েছে হ্যাঁ এই একটা আগে তুমি তুলেছো আচ্ছা আচ্ছা 48 43 হয়েছে আর 7টা এই 7টার মধ্যে প্রথম কোন ভাই হাত তুলবেন বলুন এই 7টার মধ্যে প্রথমে কি হাত তুলে নাম লিখছো তো ভাই যারা হাত তুলেছিলেন ডেকে ডেকে দিচ্ছেন যারা হাত তুলেছিলেন ডেকে ডেকে নামটা লিখিয়ে দেন হ্যাঁ ডেকে ডেকে লিখিয়ে দেন আল্লাহ করে ভালো ছেলে আপনার এই মুরব্বি আমার এক বাপ হাত তুলে চাই দেখেন নারে তাকবীর নারে দিলে তাহলে কত হলো 46 44 45 46 47 48 49 50 মারহাবা নারে দিলে আল্লাহ কবুল করে বোন আল্লাহুম্মা আমিন আরো জোরে বোন আল্লাহুম্মা আমিন আরে বাবা অল্প অল্প করে দিলে গরিব হবে না অথচ কিন্তু মাহফিলটা হবে বলেন আর 50 জন 500 কোটি টাকা হাত তুলুন গরিব হয়ে যাবেন নাকি 50 জন 500 টাকা এই ছোট জিনিসটা তো 500 টাকার কি মূল্য আছে আজ না থেকে নগদ থেকে দেবেন পাশে নগদ লিখবে নাই পরে দেবেন 50 জন 500 টাকা আমি গুনছি এক ধার থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 12 12 13 এটা হাতগুলো লম্বা করে তুলবেন 14 15 16 17 18 19 20 ওই দুটো হাত ছোট ছোট আছে তো লম্বা করে তোলো না 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 মাশাআল্লাহ 39 40 41 মারহাবা নারে দিবে 41টা হয়ে গেছে এক চান্স আর 9টা দরকার 9টা এই 9টা যারা হাত আগে তুলেছিলেন নেপিয়ে দেন যারা আগে তুলেছিলেন গুনিছি নেপিয়ে দেন এই 9টার মধ্যে প্রথমে কি হাত তুলবে 9টার মধ্যে একটা হাতটা লম্বা করতুন না বাবা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তুমিও সাতটা আটটা 9টা মারহাবা নারে তাকবীর নারে দিবে আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন তো ভাইরা আমার এটা গেল আপনাদের পক্ষ থেকে এর আগেও কত বছর এই জলসায় অনেকে অনেক বড় বড় দান করেছে এলাকার মানুষ তারা এবারে কে কি দেবেন একটু বলুন একটু দরুদ শরীফ পড়ুন এবং কে কি দেবার নিয়ত রেখেছিলেন একটু বলুন এটা তো গেল মাহফিল থেকে এবারে আমাদের মধ্যে থেকে অনেকে একটু দিবান গত বছরও দিয়েছে বড় বড় দান এবারও দেবে কেন এই মাহফিলটা তো এই গ্রামবাসীর সহযোগিতা দিয়ে আল্লাহ করে হচ্ছে আমরা সবাই আশপাশের মানুষ সবাই একটু সহযোগিতা করলাম ঠিক তো নাকি সবাই মিলেই করি কিন্তু এই গ্রামের মানুষ তো মূল ভূমিকা নিয়ে করছে অনেক খরচ ভাই সবটাই তো গ্রামের মানুষ বেশি করেই দেয় যেমন এই পাশে খিলকাপুরে জলসা হয় আমরাও আশপাশ থেকে যারা আসেন তারাও একটু হলেও শরীক হন কেন ভালো জায়গায় শরীক হতে হয় কিন্তু সম্পূর্ণ বেশিরভাগটা তো গ্রামবাসীরাই করে কে কি দেবে একটু সেটাও বলেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার মা বোনেদের কাছে বাচ্চাদের ঘরে পাঠাও
বা মা বোনেদের পক্ষ থেকে কমিটি করবে, সেই কমিটির মাধ্যমে কালেকশন করবে। ইউসুফ বিশ্বাস পিতা আকবর আলী তরফে যত আদা রসুন লাগবে তাবারুকের জন্য, তাবারুক তো হয়, হ্যাঁ, সমস্ত তাবারুকের আদা রসুন দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আদা রসুন পেঁয়াজ, আচ্ছা সবটাই দেবে, আদা রসুন পেঁয়াজ দেবে। বাকি আর কি নিয়ে করছেন এলাকার মানুষ বলুন, সেটা আমি একটু ঘোষণা করে দোয়া করব, বলুন তাড়াতাড়ি বলুন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। আমার নবী রওজা মদিনা শরীফে। মদিনা হলো আমাদের ঈমানের মারকাজ, মক্কা হলো আমাদের আমলের মারকাজ, মনে থাকবে। আর দাদা হুজুরের দরবার পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস, হেড মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত করেছে দাদা হুজুরকে আল্লাহ। দাদা হুজুরকে মজবুত করে ধরবেন। আখিরি জামানা অনেক রকম চক্রান্ত চলছে, কেউ কোরআন দেখিয়ে, কেউ দাড়ি দেখিয়ে, কেউ মসজিদ দেখিয়ে, কেউ নামাজ দেখিয়ে আমাদেরকে ওই নবী থেকে সরাবার প্ল্যান করছে, একটু মাথায় রাখবেন। আচ্ছা একদম দিল থেকে বলুন, অনেকদিন তো আপনাদের সঙ্গে সম্পর্ক, আমার উপরে আপনাদের ভরসা, বিশ্বাস, ভালোবাসা, ভক্তি আছে তো? লোক দেখানো নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলুন আছে তো? আছে তো? আলহামদুলিল্লাহ। এতটুকু বলতে পারি, আমি গাদ্দার নয়, আপনাদের ঈমান আল্লাহ হেফাজত করুক। আমার মিশন দুটো, অতি সত্য কথা বলছি, খেয়াল করে দেখবেন। পরকালে নবীর শাফাত নিয়ে যাতে জান্নাত যেতে পারেন, এজন্য আমি চেষ্টা করছি নবীর সঙ্গে জোড়া। এবং দুনিয়ায় এই একটা লাথি না খেয়ে আমরা যাতে নিজেদের পায়ে নিজেদের ইজ্জতের রুটি খেতে পারি, এর জন্যই আমার ছোট ভাইটাকে আমি রাজনীতিতে নেমে দিয়েছি। না কি দরকার ছিল, ও তো আমার মতো সে জলসা করতো, আপনারা নিয়ে আসতেন, এই তো এত লোক জড়ো হয়েছে। আবার আমি নামবো, আমাকে পারিশ্রম দেবে না, ও তো এটা করতে পারতো। এত রিস্ক, এত জুলুম, এত গালিগালাজ, কত কি হচ্ছে বলেন তো? না, বাঁচতে গেলে লোহা না হলে লোহা কাটা যায়। আমি এইদিকে আছি, ওকে ওই দিকে দিয়েছি। চলো, আমি ধর্মের প্রচার করছি, ধর্মের মানুষকে বুঝাচ্ছি। ধর্মই শিখিয়েছে মানব সেবা, দেশ সেবা, ওটা তুমি করো। কি এই কাজটা কি ভুল করে ফেলেছি নাকি? একদম দিল থেকে বলুন। আজকে বলুন, মসজিদের বিরুদ্ধে কেন্দ্র সরকার, এটা জানেন তো নাকি? মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে কেন্দ্র সরকার? একটু হ্যাঁ কিনা বলুন। আর আমার রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তার প্রকাশ্য প্রমাণ রিসেন্টলি দিল। আবার আমরা কিন্তু অনেক আগে বলেছি, খুব শিগগিরই বলে দিল না? কোটি কোটি টাকা খরচ করে অন্য ধর্মের স্থান তৈরি করছে, 1100 কোটি টাকার সম্পদ নিউ টাউনে দিচ্ছে। কথা শুনছেন? হিদি কুদি যা খুশি করছে, আর আমরা আমাদের গাঁটের পয়সায় মসজিদ করব, তারও বিরোধী করছি। এই নিউ টাউনে জায়গা চুরি করে হেড ঠোকেতে দিয়েছে, জানেন তো নাকি? তাহলে এই সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে অপর দিকে আরেকটা ছেলে, সেবার নবীর খানদানের ছেলে, সর্বধর্মের মানুষের পক্ষে কথা বলছে, পাশাপাশি মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেসও চালাচ্ছে। আমি একজন ইমানদার হিসেবে তার সাথে আমার সম্পর্ক, ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন ইমানদার হিসেবে আমি মনে করি আমার উচিত তার সাথ দেওয়া। উচিত তো নাকি? কারণ আমি লড়তে পারছি না, আমি কেস করতে পারছি না, আমি জেল খাটতে পারছি না, কিন্তু সে আল্লাহর ঘরের জন্য লড়ছে, জেল খাটছে, কেস করে খোদার ঘরের ওয়াকফ সম্পদকে বাঁচাবার জন্য লড়ছে। বলুন, আমার সাথে একমত, তার সাথ দেওয়া দরকার আছে না নাই? বলুন হাত তুলে, সাথ দেওয়া দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আরে
আমাদেরকে অনেকে বুঝাবে যে এদিক ওদিক করুন, ইয়ে চলে আসবে চলে আসবে। আরে আপনি খেয়াল করে দেখুন তো, আমডাঙ্গা, অশোকনগর, কি বলে দেগঙ্গা, হাড়ুয়া, বসিরহাট, বাদুরিয়া, এই সব এলাকাগুলো আমরা যে চেষ্টা করি, আমরা হবে না হবে না। তারপরে ও তো আর একটা জিনিস করছে, আপনারা খবর রাখেন কি জানি না, মতুয়াদের ঘরে যে বুঝাচ্ছে, মতুয়াদের ঘরে আমরা সবাই জানতাম মতুয়ারা ভারতীয়, তাই তো নাকি? এই দিদি মুদি এসে শুনছি মতুয়ারা হলো বাংলাদেশি, ঠিক না বেটি? অথচ মতুয়াদের ঘরে এর আগে সরকার কত ফ্যাসিলিটি দিয়েছিল বলেন তো, কলোনি টলোনি কত কি করে দিয়েছিল, তাদেরকে ছেড়ে দিয়ে মতুয়ারা মনে করলে আমরা আরো কিছু পাবো, কিন্তু এখন শুনছো অন্য। তা তাদের ঘরে যে বুঝাচ্ছে যে আপনারাও বিপদে আমরাও বিপদে, আদিবাসীরা বিপদে আছে না, তাদের জল জঙ্গল চলেছে তারাও বিপদে, দলিতরা বিপদে আছে না, তাদেরকেও নিচু জাত বলে তাদের উপরেও জুলুম হচ্ছে, স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে, তারাও বিপদ আছে না নাই? তাহলে আমরা তো যে বুঝাচ্ছে কি দলিতদের বুঝাচ্ছে, যেখানে দলিত বেশি, মুসলমান হয়তো 15% কি 20%, সেখানে তোমরা দলিত লোক দাঁড়াও, আমরা ভোট দেবো তোমাদের, কি উচিত তো নাকি? আবার যেখানে কি বলে মতুয়া বেশি, ভাই তোমরা দাঁড়াও, আমরা তোমাদেরকে 14-15-20% যে আছে সাথ দেবো। যেখানে আদিবাসী তোমরা দাঁড়াও, আমরা তোমাদেরকে সাথ দেবো। আবার যেখানে মুসলমান বেশি আমরা দাঁড়াবো, তোমরা আমাদের সাথ দাও। এইভাবে যদি আমরা এক হয়ে যাই, আমাদেরকে কেউ রুখতে পারবে? অথচ বিপদে আমরা এই চারজনই আছি, খেয়াল করে দেখুন, আমরা গরিবরাই বিপদে। এইভাবে ও বুঝিয়ে সব জায়গায় জড়ো করছে, সবাইকে এক করার চেষ্টা করছে, এটা ওর কাজ করছে। কিন্তু আমাদের কাজ ও সাথ দেওয়া দরকার আছে না? একজন ইমানদার হিসেবে আমি জানতে চাইছি, আমার কথা কি আপনারা বেজার হচ্ছে? কি বলুন, সাথ দেওয়া দরকার আছে না? তাহলে কথায় একমত তো? হাত তুলে আরো একবার সাক্ষী দেন। এই হাত ভুল হবে না তো? হাত লম্বা করে কেন? এক দুজন মিলে মসজিদ মিটাতে চাইছে, একজন মসজিদ বাঁচাবার জন্য লড়ছে, কেস করছে। তাহলে আমাদের ইমানের দায়িত্ব আছে তো নাকি? হাত তুলে দেখুন তো, পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন তো বাকি আছে কেন? এটা দেখা দরকার রে ভাই। কেন দেখতে বলছে? এই কারণে আমরা তার বিরুদ্ধে যাব না, হাত নামান, তার বিরুদ্ধে আমরা যাব না, কিন্তু আমরা চিনে নেব যে মসজিদ মাদ্রাসার পক্ষে নয়, এই মসজিদ মাদ্রাসার দুশমন, যে তার সাথে একজন অমুসলিম কি করছে আমার দেখার দরকার নেই। মুসলমান হয়ে যদি মসজিদ মাদ্রাসার দুশমনের সাথ দেয়, তাহলে সে গাদ্দার, মুনাফিক না মুনাফিক নয়? জোরে বলে। তার থেকে সতর্ক হওয়া দরকার আছে না? না, আর নাই বন্ধু মনে করে সব বলে ফেলবে, আর সে সব কিছু টাকার বিনিময়ে খবর দেবে। তো যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করো। ডুবগেরিয়া উত্তরপাড়া জলসা কমিটি, মহিদুল সুলতান, মাদিহা সুলতানা, আচ্ছা আচ্ছা, প্লাস এটা কি লিখেছে, সোয়েব, দুজন মিলে 5000 টাকা আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ও এইটাই জলসারি কাগজ, এতে দুজনে মিলে দান করেছে, আচ্ছা, আল্লাহ কবুল করেন। আর একজন হচ্ছে আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে 2 ভাই বোন, কত এটা, 2001 টাকা, তাই তো? 2001 টাকা। আল্লাহ তোদের নসিব বড় করুক। কেউ তো এরমও ভালোবাসে, আল্লাহ তোদের নসিব বড় করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তবে যখন কেউ ভালোবাসার লোক দেখিয়েছে, আমি আমার ভাই নওশাদের নামে এই মাহফিলে 5000 টাকা দান করব, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। এজন্য দান করব, আল্লাহ ওকে যেন আরো হকবাদী, নাইবাদী, শুধু মুসলমান নয়, গরিবের পক্ষে যেন দাঁড়িয়ে, মুসলিম সহ সর্বধর্মের গরিবের হয়ে যেন আল্লাহকে লড়াই করার আরো ক্ষমতা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। নওশাদের পয়সা ধার করলে হবে না, ওকে টাটকা টাটকা দিতে হবে, কারণ ওর মধ্যে বালা অনেক যাচ্ছে, এলে দেখ। তো যাই হোক, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাই, বলেন আর কে কি দেবেন? আচ্ছা, একটু নিয়ত করেলেন, কে কি দিবেন নিয়ত করেছিলেন বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, কত আলা কে
खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। নাত পড়ছি শোনেন, কিন্তু আপনারা যারা নিয়ত করেছিলেন বড় কিছু দিবার সেটা ওই লিখে লিখে পাঠাবেন, আমি বলে দেবো। আর এই সুযোগে আর একটা কাজ করে নেন, কোথায় গেল বাকি ছেলেরা? ভেতরে নাবো 100-200 যা নিয়ত করে এনেছো একটু দাও। দিতে অসুবিধা আছে? এই দিতে অসুবিধা আছে? দিলে নেকি হবে না গুনাহ হবে? দাও। আমরা সবাই মিলেই তো করছি। এই যে আজকে হাজার হাজার মানুষ দেখো কত সুন্দর বসে আছে, পিছন দিকে দেখো কত সুন্দর বসে আছে। এটা বলো আমার নবীর মাহফিলের সম্মান, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবে। তোমরা নবীর মাহফিলে যে জান্নাতে বসেছো, আল্লাহ তোমাদেরকে পরকালেও জান্নাতে বসাক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। तलक मेरी रसाई थी जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। है कितनी मंज़िल आगे नबी जाने खुदा जाने। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाहुम्मा सल्ली अला আমার বাচ্চা পীরজাদা আলিয়া ওস্তাদ সিদ্দিকীর নামে আমার এক ভাই 2001 টাকা এই মাহফিলে দিচ্ছে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। এটা একটা আত্মীয়তা আমাদের মধ্যে দাদা হুজুর তৈরি করে দিয়েছে। এই যে আত্মীয়তা আপনার আমার সাথে, এই আত্মীয়তাটা কে করেছে? দাদা হুজুর। আমরাও যেমন তোমাদের বাচ্চাগুলোকে নিজেদের বাচ্চা ভাইপো মনে করি, তোমরাও ঠিক আমাদের বাচ্চাদের ঘরে নিজেদের আপন মনে করো, তাই না? এজন্য দেখো দিচ্ছে। তবে আল্লাহ কবুল করেন। আল্লাহ যে শরীক মানে দিচ্ছে, আল্লাহ তার মনের নেক আশা তামান্নাকেও কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আর কে কি দেবেন? আচ্ছা বল। হাসানুর কইছে ও দোকান দিয়েছে, ওটাও তো চালাতে হবে, নাই দেবে কি করে? কত কেজি? 500 কেজি চাল এই মাহফিলে তাবারুকের জন্য দেবে। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল করেন। আল্লাহ কবুল করেন। আল্লাহ হাসানুর ভাই এই যে জলসা মাহফিলে খাবারের দোকান বসায়,
ওর আব্বা আম্মার জন্য 50 কেজি চালের নিয়ত করেছে আল্লাহ, এই সরি 500 কিলো চাল, আল্লাহ নিয়তকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে কি বড় দেবেন নিয়ত করে আছেন বলেন না, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর কেউ আছে দিবার? এই জুম্মার দিনে দাওয়াত দিতে খুব সমস্যা, আর এরা লেটে গেছে, একটাও তারিখ ছিল না। লাস্টে প্রতি বছরে আসি, আর ছেলেগুলো শুধু নয় এলাকাটাও ভালোবাসে। কি বললাম? ছেলেগুলো শুধু নয় এলাকাটাও ভালোবাসে। কি বাসে না বাসে না? হ্যাঁ, আর আমার বচ্চাটার হাতে তৈরি করা লোকের ঘরের ছেলে সব আপনারা। এই এলাকা একটা আদব আছে, এলাকার মানুষের মধ্যে একটা আদব আছে। এই জন্য বলুন চল, কষ্ট হলো শুক্রবার দিনই যাবো, কি করবো, চল এই শুক্রবার দিন একটা দিনই ঘরে থাকি। কথা বুঝে আসছে তো? যাই হোক, তোমাদের দোয়া এসেছি, আল্লাহ নিয়ে এসেছে। তো যাই হোক, একটু দোয়া করবো, তার আগে একটু সালাম দেবো, সকলে দাঁড়িয়ে জয় নবী।